আমি পরবর্তীতে আসতেছি। আসসালামু আলাইকুম। আমি সুস্থ স্বাগত হয়ে জানাচ্ছি আপনি আমার সংগ্রহ করে দেবেন। দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতির বাজার হ্যাঁ, চাপাইতুর গ্রাম ভাই ভাই এগ্রো। আপনাদের সকলের প্রিয় আতাউর রহমান ওনার খামার থেকে আজকে দেখতে পাচ্ছেন এই যে সবসময় আঙ্কেলের খামারে গাভী কেনার জন্য মানুষ গ্যাঞ্জাম লেগেই থাকে। তা এখন এই 3টি গাভী উনি ডেলিভারি দিবেন, সেই প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। কোথায় কত দামে এবং কতটুকু দুধ ছিল আপনাদের মাঝে এখন ফ্লেগবি, এটার নাম পাইছি ফ্লেগবি। সব এগুলো এখন হবে। আমরা বড় ভাই আছেন, শুনি বড় ভাই আপনি বলছেন যে দেখেছেন, আপনি দেখেছেন, এখন দুধ দোয়ানো কি হয়েছে? এর আগে দেখছেন আপনি? আচ্ছা, এই গরুটার দুধ কতটুকু হয়েছে ভাই? এভারেজ দিছি 40 লিটার থেকে। এভারেজ দিচ্ছেন 40 লিটার তিনোটাতে। আপনি ভিডিওতে কত বলছিলেন? 42। আর ও 2 লিটার ওনাকে আমি দেখাইতে পারতাম, কিন্তু ঘটনা হচ্ছে উনি ছেঁকতেই দেয় না। ওই ভাই আজ ছেঁকেন না, কেন? বাচ্চা খাক, ওনার গরুর উপর মায়া বেশি, মানে বাছুর খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভাই তো আমার আজকের লোক না, উনি বিগত 5 বছর 7 বছর থাকে আমার কাছে করে গাভী কিনে। তো ঘটনা হচ্ছে ওই গরুগুলা বয়সগুলা ভালো, বলতেছে আমাকে এগুলা দিয়ে দে। আমি তখন ওই ভাইয়ের পারমিশন নিয়ে এনাকে দিয়ে দিছি। আচ্ছা, ওই ভাইয়ের পারমিশন নিতে? হ্যাঁ, পারমিশন নিতে হবে না, বায়না নেওয়া মানে কি গরু বিক্রি করা। হ্যাঁ, বুঝলেন নাই? উনি কি বলছে? ওই টাকা আপনার কাছে থাকবে, হ্যাঁ, উনি আসবে, উনি সুস্থ হয়ে আসবে, মানে 15 থেকে 1 মাস লেট হবে না। আচ্ছা, বলতেছে ভাই আমি অসুস্থ, হার্টের রোগী, তো আমি যাই পরে কিনবো, পরে দেখে শুনে নিবো আপনার। তো আমরা দেখি। আমি এটা বলছি ওনাকে যে ভাই আগে টাকাটাকে ব্যাগ দিব। না, ব্যাগ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি বললাম ব্যাগ নিলে নেন ভাই, আপনার টাকা কেন রাখতে দেবো। আচ্ছা, তো এখন কি দুধ হবে না? ভাই বলে বাসা নিয়ে যাইতে হবে। কেন ভাই? বাড়ি হলিও আছে দেখবি। আচ্ছা আচ্ছা, যে কতটুকু দুধ হচ্ছে না হচ্ছে শুনেন, একটু সমস্যা হবে না? নিয়ে মানে কত দূর এখান থেকে 7-8 কিলো। 7-8 কিলো? তাহলে তো সমস্যা নেই, তাহলে তো সমস্যা। আচ্ছা, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। এলাকা যদি ঠিক না থাকে, দূরের আশায় ব্যবসা করতে গেলে দূরের লোক কি ভাববে? এলাকা ঠিক করতে হবে আগে, যে এলাকার যে খামারি ওদেরকে যদি ভালো রাখা যায়, তাহলে দূর থেকেও যারা আসবে ওরা ঠকবে না, প্রতারিত হবে না। এটাই হচ্ছে কথা, যে স্থানীয় লোকজন যদি আপনার কাছ থেকে গরু নিয়ে স্যাটিসফাইড থাকে, তাহলে বাইরের লোকজন অবশ্যই। এইটাই হচ্ছে মেন, বুঝছেন? আর খালি গরু কিনে ধরাই দিলাম, ওরা আসছে ঠাকুর ই থাকে, ঢাকা থেকে ই থাকে, ভাই গাভী এটা কিনে দিলাম, এটা 20 লিটার বললে হবে না ভাই, বুঝছেন? ভাইয়ের কাছে শুনেন, আমি কতদিন ধরে গরু কিনি, কতদিন ধরে উনি আমার কাছে গরু কিনে। আচ্ছা, ওনার ব্যবসার বয়স কত? এই ব্যবসা হতো ছোট থেকেই ব্যবসা করে। ছোট থেকে? আচ্ছা, তা আপনি কতবার গরু নিয়েছেন? আমি নিছি, বেশ কয়েকবার নিছি। আমি প্রায় গরু এর কাছেই কিনি। আচ্ছা, সেই গরুগুলো আবার কি করে? ওগুলা বয়স হইলে বিক্রি করে দিই, ওগুলা বিক্রি করলাম, বিক্রি করে এগুলা নিলাম। আচ্ছা, ওগুলা বিক্রি করে ভাই সবসময় 2 দাঁত 4 দাঁত গরু কিনে। আর এখনো প্রায় অনেক টাকা দিতে দেওয়া যায় নাই। দেওয়া যায় নাই মানে? টাকা দেন নাই? টাকা দিই নাই এখনো। কেন? আরো পাবে আমার কাছে 2,85,000 মতো। আচ্ছা, সেই টাকা কবে দিবেন? দুধ বেচে? দুধ বেচে দিব না, এই ফেসিলিটি দেয় তো আমাদের। আপনাকে দেয়? তো আপনার ব্যবসার সমস্যা হবে না এই যে টাকাটা আপনি? না ভাই, সোমবারে দিয়ে দিবি। না, ওটা ওই যে গরু বেচছি তো আমি, মানে উনি ওই সার গরু ছিল, ওগুলো কষাই দিয়ে দিছি, কষাই সোমবারে টাকা দিবি, তখন আবার টাকাটা পেয়ে যাবে। তো এগুলো সমস্যা নাই তো। আচ্ছা, এখন আমাদের বলেন, এই গরুটার বয়স কত ছিল? এটা 2 দাঁত।
এটা ছিল 2 দাঁত। এটা 2 দাঁত, ওইটা 2 দাঁত। আচ্ছা, এটা ছিল 2 দাঁত। দুধ কতটুকু আপনি তিনটারে তো 40 দিবেন? হ্যাঁ হ্যাঁ। ইন্ডিভিজুয়ালি বলতে কতটুকু দুধ আছে? এটা দুধ আছে 9 থেকে সকালে 9, 8:30, 9, বিকালে 4, 4:30 এরকম হয়। আচ্ছা, তাহলে 9 4 আমরা 13 ধরি। হ্যাঁ 13। 13 বাচ্চা, বাছুর কোনটা? বাচ্চা হচ্ছে এটা, ওটা বাচ্চা চাই যে এটা এটা বেটা বেটা বাচ্চা। বেটা বাচ্চা। হ্যাঁ। আর এই যে ফ্লেগবি বলছিলাম, দেখবি, হ্যাঁ। এইটার তো অনেক ভাই যার কিছু বলার নাই। এটা বাইনা নিয়ে ফেলছিলাম, বিদায় আমি দিতে পারি নাই। হ্যাঁ। তো এটা দুধ দিব আমি 14 থেকে 15। এটা দুধ দিবেন 14 থেকে এটা 9, 9:30 সকালবেলা দুধ দেয়। আচ্ছা, 9 9:30 সকালবেলা দুধ, সকালে, 14 হ্যাঁ। থেকে 15 আপনি এটা দুধ বলছিলেন, তখনও বলছিলেন মনে হয়। হ্যাঁ 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 14, 15। তারপরে এটার বাছুর এই যে এই যে জার্সি। সাইওয়াল সাইওয়াল জার্সি। জার্সি এটা বেটা না বেটি? বেটা। বেটা। ভাইয়ের বেটা বাচ্চা পছন্দ বেশি তো। আমি যে বললো যে হ্যাঁ, হ্যাঁ। ষাঁড়গুলো বিক্রি করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কারণে। আর এটা হচ্ছে এটাও ওরকম আছে, 13, 14 আছে। 13 14। হুম। আচ্ছা, এটার বয়স? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। হুম। আর এই প্রেগনেন্টের বয়স কত? এটা 4 দাঁত। এটা 4 দাঁত। এটা 4 দাঁত। মানে 2 4 দাঁতের গরু, এগুলো ভালো কোয়ালিটির হ্যাঁ। গরু ছিল সে। হ্যাঁ হ্যাঁ। আর এটা দুধ কতটুকু বলছেন? এটা 13, 14 আছে এটাও। এটা দুইটাই। 13 14। আর এটার বাচ্চা? এটা বাছুর এই যে এই যে ষাঁড় বাচ্চা। সাবাস। এটারও বাছুর ষাঁড় বাচ্চা। তাহলে কি আপনি বলছিলেন গতকালকে আপনার ভিডিওতে যে প্যাকেজ দিবে? হ্যাঁ, প্যাকেজের করে তো দেখলেন সকালবেলায় 2টা বিক্রি হয়ে গেল। আচ্ছা, এখন প্যাকেজ দিব মানে ওগুলা করে তো আমাদের রেডি নেই। যেগুলা আছে এগুলা তো রেডি নেই। রেডি নেই? না, এগুলা রেডি নাই। আল্লাহ যদি দোয়ায় তাহলে রবিবার দিন দিব। আল্লাহ যদি প্যাকেজ দেওয়া তাহলে রবিবারে আবার নিচে করবে। আর এমনি তো গরু আছে। এমনি তো এই যে দেখেন গরু তো আছে। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ মানে এগুলা হচ্ছে আপনার রেডি হচ্ছে? হ্যাঁ রেডি এগুলা রেডি করে। হ্যাঁ। মানে এগুলা মানে শুনেন, আমি তো দুধটা যাচাই বাছাই করে প্যাকেজ দিই, বুঝেন না? এগুলা খালি পরশুদিন ঢুকছে, আজকে শিখবো, কালকে শিখছি, আজকে শিখবো, তারপরে না গ্যারান্টেড হবে। তারপরে লাগে। হ্যাঁ, নাহলে বলতে হবে। হ্যাঁ। এটার বাছুর কোনটা? এটার বাছুর এই যে বকনা বাচ্চা। আচ্ছা, বকনা। এটা বকনা বাচ্চা। এই যে বকনা। হ্যাঁ হ্যাঁ। আর ওইটা? এটা 7 বছর। এটা হচ্ছে এটা 7 বছর। এর বয়স? এটা 6 দাঁত। এটা হচ্ছে 4 দাঁতে খিল ভাঙছে এটা। আর এটা 6 দাঁতে খিল ভাঙছে। পাইছেন? এটার দুধ কালকে পাইছিলাম সকালবেলা 9 কেজি। 9 কেজি। হ্যাঁ। আজকে এখনো সেকেন্ড না? আজকে এখনো শেখা হয় নাই। আচ্ছা, এটা সকালবেলা পাইছিলেন 9 আর বিকালবেলা পাইছিলাম 4 কেজি। বিকালবেলা 4 কেজি। মানে এটাও 13 14। হ্যাঁ 15 প্লাস থাকবে এই গরুটা। এই গরুটা 15 প্লাস থাকবে। আর ওইটা? এটাও এরকম আছে 15 প্লাস। এটাও 15 প্লাস। 15 প্লাস আছে। আচ্ছা, ওইটার বয়স? এটার পর 6 দাঁতে খিল ভাঙছে এটা। 6 দাঁতে কিলবেন। তাহলে আপনার কাছে এখন বর্তমানে গরু কয়টা আছে? গরু বর্তমানে আছে 5টা। 5টা। এখানে তো 2টা। আর বাসায় আছে এই 3টা। বাসায় আছে 3টা। বাসায় 3টার চলেন ওগুলো দেখে নিই। হ্যাঁ চলো। আচ্ছা, এটা আছে 2 দাঁত 2 দাঁত। বয়স, সেটা 2 দাঁত। আচ্ছা, দুধ? দুধ এটা আমার নামছে 10 11 লিটার। 10 11 জ্বালা বাচ্চা, একবার জ্বালা বাচ্চা, এই যে বাচ্চা। আচ্ছা, তারপরে কি আর আছে? কোনো ভাই যদি কিস্তি চালার জন্য নেয়, আবার কিস্তি চালার জন্য? আবার কিস্তি চালার জন্য দিব। হ্যাঁ। এই যে একটা আছে, এটা কিস্তি চালার জন্য? কিস্তি চালার জন্য। এইগুলা আজকে প্যাকেজ দিতে চাইছিলাম। আচ্ছা। এইটা আর ওই যে 2টা বিক্রি হয়ে গেল। আচ্ছা। তো এটা তো একটা আর কিভাবে প্যাকেজ দিব? একটা কিভাবে দিবেন? হ্যাঁ। এটার বয়স বলেন? এটা 6 দাঁতে খিল ভাঙছে এটা। 6 দাঁতের কিলভামসে দুধ কতটুকু? দুধ ভাইরা আসে এখানে দোহাই নিবে 2 বারে 17 কেজি। 2 বারে 17 কেজি। সকালবেলা 12, হ্যাঁ, বিকালবেলা পাবে 5 6। 5 6। আর বাছুর? হইলে গাভী কিনবে, নাহলে কিনবে না। নালে কিনবে না। এই যে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা বাচ্চাও জ্বালা জ্বালা। জ্বালা বাচ্চা। আচ্ছা, তারপরে? আর এখানে একটা আছে 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। এটার দুধ আজকে পাইছি মনে করেন সকালবেলা 8.5 কেজি 8 কেজি, বুঝছেন? এইগুলা কালকে ঢুকছে এটা। এটা কালকে? হ্যাঁ, তা এটা মনে করেন গরু রেডি না হলে প্যাকেজ দিব কেমনে? মানুষও তারপর আমরা একটু দেখা দিলাম যে হ্যাঁ। কোন বাইরে থেকে লোকজন আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তার মানে গরু আপনার কাছে আছে। আর এটার ওই যে ডিপিএস একটা বাচ্চা আছে। ডিপিএস বাচ্চা বকনা? এই যে বকনা বাচ্চা, ডিপিএস বাচ্চা একটা আছে সেরকম? এই যে বাচ্চা ডিপিএস বকনা। বকনা। সেই মাল। তাহলে আমরা গরু দেখাইলাম আপাতত 5টা। 5টা, হ্যাঁ। 5টা। যে কেউ আসলে এই 5টা খেয়ে ইনশাআল্লাহ নিতে পারবে। নিতে পারবে। দেখে শুনে নিতে পারবে। মোবাইল নাম্বার বল। 5টা আজকে ঢুকবে, 3টা আবার। আবার 3টা ঢুকবে? 3টা কালকে থেকে তো 11টা বিক্রি হয়ে গেল। আজকে 3টা ঢুকবে। আচ্ছা, ওই লিস্টে দিয়ে লাগবে না। তো এখন বলেন মোবাইল নাম্বার। 017 017 33 33 18 18 93 93 63। 6। এই নাম্বারে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো দর্শক আমরা দেখলাম এই যে গরুগুলো এই যে এখানে আছে একবারে কেউ আবার হাসে ফেলতে পারে যে এই গরুটা 17 কেজি দুধ, হ্যাঁ হাসে ফেলতে পারে, কিন্তু ওনারা বাস্তব এখানে এসে প্রমাণ করে নেবে। প্রমাণ করে। আচ্ছা ঠিক আছে। তো এখন সম্বন্ধে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।